জ্যৈষ্ঠ মাসের এই গরমে হিটস্ট্রোক, সানস্ট্রোক, ডিহাইড্রেশন এসবের ভয় থেকেই থাকে। এই গরমে তাই শরীরকে ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। সামার ডায়েট মেনটেন করাটাও আবশ্যিক। সামার ডায়েটেরই একটা অঙ্গ হলো মিড মর্নিং, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেকফাস্টে আমরা ওটস, কর্নফ্লেক্স, হাতে গড়া রুটি, ডালিয়া, চিড়ে দই, খই, মুড়ি, কলা, ডিম সেদ্ধ, স্যালাড, কড়াই সিদ্ধ এবং ঘুগনি জাতীয় ইত্যাদি যেসব খাবার খাই রোটেশনালি, সেগুলো ব্রেকফাস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু মিড মর্নিংয়ে কী খাবো, এটাই আজকের আলোচ্য বিষয়। মিড মর্নিংয়ে যেগুলো খাবো তা তো হেলদি বটেই, এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে বা ইলেকট্রোলাইট ব্যালেন্স করতেও বিশেষ কার্যকর। এবার আসি আসল প্রসঙ্গে, কি খাবো মিড মর্নিংয়ে, অর্থাৎ 10টার পর ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝের ডায়েটটাকেই বলা হয় মিড মর্নিং ডায়েট। আমরা রোটেশনালি এই সময় তরমুজ, পেয়ারা, জাম, জামরুল, পেঁপে, আম, বেলের শরবত, দইয়ের ঘোল, ডাবের জল, আপেল, আঙুর, তালশাঁস, কলা ইত্যাদি খেতেই পারি। এটা হচ্ছে মিড মর্নিংয়ে। এগুলো ডিহাইড্রেশন বা সানস্ট্রোকের ক্ষেত্রেও জলের অভাব অনেকটা মেটায় এবং ব্যালেন্স করে শরীরকে। টাইফয়েড বা ভাইরাল ফিভারও এ সময় আক্রান্ত করে আমাদের। সেক্ষেত্রে অতিরিক্ত জলের যে অভাব সেটা মেটায় কিন্তু এটা, এবং এটা মেটাতে কার্যকর। গরমে অবশ্যই পর্যাপ্ত জলপান প্রয়োজন, পাশাপাশি মিড মর্নিং ডায়েট সেটাও কিন্তু প্রয়োজন। সোডিয়াম, পটাশিয়াম জাতীয় ইলেকট্রোলাইটস ব্যালেন্সের জন্য মিড মর্নিং ডায়েটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দইয়ের ঘোল, বেলের পানা ছাড়াও কিন্তু এ সময় কার্যকরী ছাতুর শরবত, যারা জানেন তারা খান। অনেকেই আছেন এই হিটটাকে অ্যাবজর্ব করার জন্য নুন, চিনি এবং লেবু সহযোগে শরবত বানিয়ে খান। কেউ আবার কিছু হাতের সামনে না পেলেও আখের গুড়কে দিয়ে শরবত বানান। যাই হোক, যেগুলো এ সময় প্রোটেকশান নেওয়া উচিত সেগুলো আমাদের গুরুত্ব দিতেই হবে, নতুবা একটা বড় ধরনের বিপদ হলেও হতে পারে। তাই আমরা, এটা ভালো থাকার চ্যানেল, এখানে প্রিভেনশান নিয়ে কথা হয়, তাই প্রিভেনশানের ক্ষেত্রে আমি এটা বললাম। আজকে আমরা মিড মর্নিং নিয়ে এখানে আলোচনা শেষ করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আগামী এপিসোডে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।